আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সুভাষ গঙ্গোপাধ্যায় রচিত খান বাহাদুরের লাঠি। মোটামুটি ঠিক সময়ে ট্রেনটা ছেড়ে দিল। সকাল আর বিকেলের দমবন্ধ ভিড়ের মাঝখানে এ সময়ে গাড়িগুলো একটু ফাঁকা। লোকাল ট্রেন ঝমঝম করতে করতে অগুন্তি লাইনের জাল থেকে বেরিয়ে গাড়িটা এতক্ষণে মেল লাইনে পড়ল। জানলার পাশে সিটে বসে কামরার ভেতরটা একবার দেখল সুগত। প্রায় সবাই বসার পরেও বেশ কয়েকটা সিট খালি। সুগতর বিশ্বাস সাউথ সেকশনের চেয়ে এদিকের গাড়িগুলোর অবস্থা অনেক ভালো, হয়তো যাত্রী কম বলে। সুগত ভাবতে চেষ্টা করল ৩৫ বছর আগেকার সেই দিনের কথা। কিন্তু ঠিক এইভাবে সুগত তার বাবার সাথে ট্রেনে উঠে বসেছিল কিনা আজ ঠিকভাবে তার মনে নেই। তার জীবনের প্রথম ট্রেনে চড়া, তখন সে বড়জোর 10 বছরের বালক। বালক বয়সে সেদিনের মনের অবস্থা আজ বুঝতে পারা সম্ভবও না। তবে এটুকু সে বুঝতে পারে, সহজেই কলকাতার বাড়ি, সেই বয়সের সব বন্ধু আর সব কিছুর ওপরে মাকে ছেড়ে এই বিদেশ যাত্রায় তার যথেষ্ট কষ্ট হয়েছিল। বিদেশ ছাড়া কি টালিগঞ্জের একটি বালকের কাছে হাওড়া জেলার বাগনান বিদেশ ছাড়া কী বা হতে পারে? লেভেল ক্রসিং পার হয়ে মসজিদের পাশ দিয়ে সরু রাস্তা, সামনে বাবা, পিছনে টিনের ছোট ট্রাঙ্ক হাতে সুগত। সেই প্রথম খান বাহাদুর জ্যাঠার সঙ্গে দেখা। বাবা বললেন, প্রণাম করো, ইনি তোমার জ্যাঠামশাই হন। পরনে চেক লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, চরাচর প্রায় নিঃশব্দ। ঝুঁকে থাকা গাছ থেকে পুকুরের কালো জলের ফোঁটারা খসে পড়ছিল টপ টপ করে। বায়ে উঁচু দেওয়াল ঘেরা বিরাট সাদা দোতলা বাড়ি। একটু এগিয়ে মুখোমুখি বাইরের বাড়ি। 8 ধাপ সিঁড়ি ঠেলে উঠে বিশাল লম্বা চাতাল। ইজের পড়া একটি বালক দৌড়ে এসে বাবার হাত থেকে সুটকেসটা নামালো। খান বাহাদুর জ্যাঠা বললেন, আব্দুস, ভাবিকে আমাদের চা নাস্তা পাঠাতে বল। গত বৃহস্পতিবার খড়গপুর লোকালে ফিরছিল সুগত একা। তখন ভরা দুপুর। বাগনান স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়ে গেল অনেকক্ষণ। গার্ড বলল, উলুবেড়িয়াতে মালগাড়ি ডিরেল হয়েছে, অন্তত 5-6 ঘন্টা গাড়ি যাবে না। দামোদরের ব্রিজে গাড়ি উঠলেই সব কাজ ফেলে সুগত জানলায় মুখ বাড়িয়ে থাকে। এই এতগুলো বছর ধরে কতবার যে সে জানলা দিয়ে সেই লেভেল ক্রসিং, মসজিদ, সাদা বাড়ি, সেই বাইরের দালান দেখেছে, গুণে শেষ করা যাবে না। পৃথিবী অনেক পাল্টে গেছে, জানে সুগত। সেই গ্রাম আর নেই, তাও সে জানে। তবু তার জীবনের গ্রামবাসের একমাত্র স্মৃতি সুগতকে টানে। কতদিন মনে হয়েছে একবার যেতে হবে, নিশ্চয়ই কেউ এখনো বেঁচে আছে যে তাকে এই এত বছর পরেও চিনতে পারবে। প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন ধরে হাঁটতে লাগলো সুগত লেভেল ক্রসিংয়ের দিকে। সেই মসজিদ, সেই পুকুর এখনও একই রকম আছে। মসজিদের সামনের রাস্তা চওড়া হয়েছে। সেই পথ অনেক দূরে বেদবন পেরিয়ে অজানার দিকে চলে গেছে। ছড়রা বন্দুক হাতে পাখি শিকারীরা ওই পথ ধরে সীমানাহীন ধান খেতে পাখি মারতে যেত। খান বাহাদুর আর তার বাবা একযোগে প্রাইমার স্টোভে পাখির মাংস রাঁধতেন। ভিতর বাড়ি থেকে চালের গুঁড়োর দুধসাদা রুটি আসত। ঘুম চোখে দুজনের মাঝখানে বসে মাংসের ঝোলে রুটি চুবিয়ে খেতে ভুলে যেত সুগত। 8 ধাপ সিঁড়ি ঠেলে চাতালে উঠল সুগত। কাঁচা পাকা চুল, চেয়ারে বসে টেবিলে পা তুলে পেপার পড়ছে প্রবীণ একজন। সুগতকে দেখলেন, পা নামালেন টেবিল থেকে। দু চোখে জিজ্ঞাসা। কি বলা যায়, কিভাবে বলা যায়, মাথায় এলো না সুগতর।
35 বছর পেরিয়ে আজ কোনো স্মৃতি, কোনো সম্পর্কের কথা বলা যায় ভেবে পায় না সুগত। অনেক কিছু বলে বোঝানোর মতো সুগত বলল, দেখুন, অনেক বছর আগে তখন খান বাহাদুর বেঁচে ছিলেন। আমি তাকে জ্যাঠা বলতাম। আমার বাবা আর আমি এখানে থাকতাম। উনি ডাক্তার ছিলেন, নাম সুরেশ মুখার্জি। ভদ্রলোক দেখলেন, অনেকক্ষণ দেখলেন সুগতকে, চেঁচিয়ে কাকে ডাকলেন, ডেকে বললেন, আবদুস, ভেতর বাড়ি থেকে মুকুলকে ডাক। সেই আবদুস তাকে খেয়াল করল না। ভদ্রলোক পেছন ফিরে পিঠ দেখিয়ে বললেন, মনে পড়ে? সুগত আনন্দে চেঁচিয়ে উঠল, লতিফদা, মনে আছে, মনে আছে। লতিফদা বললেন, খুব মনে আছে দেখছি। ডাক্তার চাচা আমার পিঠে পাকা ফোড়া কেটেছিলেন, রক্ত দেখে কাঁদছিলে। এ তো দেখি একেবারে ভদ্রলোক। চিনতে পারলেও এত বছর পরে লতিফ সেই সুগতকে আপনি, তুমি কিংবা তুই কী বলে সম্বোধন করবেন বুঝতে পারছিল না। যে ঘরে খান বাহাদুর জ্যাঠা থাকতেন, এখন তার মেঝেতে ফরাস পাতা, দেওয়ালে তার দীর্ঘ ছবি। লতিফদা, মনুদা, মুকুল, আব্দুস, সুগত, অতি প্রাচীন স্মৃতি হাতড়ে হাতড়ে সুখের মুহূর্ত একটা একটা করে তুলে আনছিল। বারে বারে সেই বৃদ্ধের কথা ফিরে ফিরে আসছিল। সুগত একবার বলল, জ্যাঠার কথা সব সময় মনে পড়ে। আমার বাবা মৃত্যুশয্যাতেও তার কথা মনে করতেন, বলতেন আমাকে। এখনও চোখে ভাসে চেয়ারটায় জ্যাঠা বসে আছেন। পাশ থেকে একটি ছেলে বলে উঠল, এখনও চেয়ারে বসে, তুমিও দেখতে পাবে। কথাটা বুঝতে পারেনি সুগত। লতিফদার দিকে তাকালো, কারো মুখেই কথা নেই। কথায় কথায় জানতে পারল সুগত, এখনও গভীর রাতে ওই চেয়ারে এসে বসেন তিনি, চাতালে হাঁটেন। বেশি রাতের ট্রেন ফেরত অনেকেই নাকি দেখেছে। সুগত জিজ্ঞেস করল, লতিফদা, মুকুল, তোমরা কেউ দেখেছ? মুকুল বলল, না, ঠিক দেখিনি, তবে একবার, চোখের ভুল কি না জানিও না, অনেকটা আব্বার মতো একজন ওই চেয়ারে, বুঝতে পারিনি। বাইরের বাড়িতে এখন কেউ ঘুমায় না? জানতে চাইল সুগত। লতিফদা বলল, আব্দুস থাকতো সপরিবারে, এখন আর থাকে না। সুগত জানতে চাইল, কেন আব্দুস থাকে না কেন? আব্দুস বলল, অনেক রাতে পায়ের শব্দ শোনা যায়, যন্ত্রণায় যার খুব কষ্ট হচ্ছে এরকম শব্দও শুনতে পাই, তাই পরিবার থাকতে চাইল না। অনেক করে সবাই ধরেছিল যে রাতটা এখানে থেকে যেতে, রাজি হয়নি সুগত। বাড়িতে চিন্তা করবে, তবে কথা দিয়ে এসেছে পরের শনিবার আসবে, রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর ফিরবে। আজ শনিবার। সুগত যাচ্ছে, মুখ বাড়ালো কুলগাছিয়া। আর একটা স্টেশন। সিগারেট বের করে ধরালো সুগত। খান বাহাদুর জ্যাঠার কথা ফিরে ফিরে মনে এসেছে এই কদিন ধরে। বড় স্নেহ করতেন। সবাইকে ভুল দেখেছে, ভুল শুনেছে, নাকি সত্যিই কোনো কষ্ট যার ভার মৃত্যুর পরেও বয়ে বেড়াচ্ছেন? না, এরকম আবার হয় নাকি? কে জানে। এসব ব্যাপারে নির্দিষ্ট অভিজ্ঞতা কিংবা ধারণা কিছুই তো সুগত নেই। একটু আগে পৌঁছেছে সুগত। লতিফদারা সবাই আছে, সুগত আসবে তাই। দিনের আলো এখনও উজ্জ্বল। চাতালে প্রথম ঘরটার তালা বন্ধ। এখানেই একদিন থাকতো সে আর তার বাবা। সুগত জিজ্ঞেস করলো, এই ঘরে কেউ থাকে না? লতিফদা বলল, আব্বা চলে যাবার পর থেকে সব বন্ধ। সুগত জানতে চাইল, কি আছে ভেতরে? লতিফদা বলল, তেমন তো কিছু না, পুরনো ফালতু সব জিনিস। সুগত বলল, চাবি আছে, ভেতরটা কি দেখা যায়? আসলে একসময় থাকতাম তো, তাই দেখতে বড় ইচ্ছে করছে। লতিফদা আব্দুসকে চাবি এনে খুলে দিতে বললেন। সেই ঘর 35 বছর আগে সে আর তার বাবা থাকতো।
কতদিন আগে চলে গেছেন বাবা। ওপাশের কাঠের খাট এখনও তেমনিই আছে, ধুলোময়। কোণের দিকে প্রাইমার স্টোভে রান্না করতেন বাবা। খাটের ওপরে বাবু হয়ে বসে চেঁচিয়ে পড়া মুখস্থ করত সুগত। এমনিতে ঘরটা ফাঁকাই, শুধু ধুলো আর মাকড়সার জাল। ধুলোময় টেবিলে শোয়ানো একটা লাঠি, বেশ মোটা, হাতল তামা দিয়ে বাঁধানো। কার লাঠি জানতে চাইল সুগত। বাইরে থেকে মুকুল বলল, কই, কোন লাঠি? লতিফদা বলল, মারা যাওয়ার কদিন আগে আব্বা পায়ে চোট পেয়েছিলেন, দৃষ্টিশক্তি কমে এসেছিল, বোধ হয় তখন এই লাঠিটা তিনি ব্যবহার করতেন। সুগতর বাবাও শেষ বয়সে লাঠি নিয়ে চলাফেরা করতেন। সেই লাঠিটা সযত্নে ঝুলিয়ে রেখেছে সুগত। তার মনে হলো লাঠিটা পেলে বেশ হয়, বাবার লাঠির পাশে ঝুলিয়ে রাখা যাবে। দুই বন্ধুর লাঠি অনেক অনেক দিন পাশাপাশি থাকবে। সুগত বলল, এই লাঠিটা আমায় দেবে? জ্যাঠামশাইয়ের একটা স্মৃতি আমাদের বাড়িতে থাকলে ভালো লাগবে। বাবারও একটা লাঠি আছে, তার পাশে জ্যাঠামশাইয়েরটা রাখবো। লতিফদা বললেন, না, ও মন্দ কি, দুই বন্ধুর লাঠি পাশাপাশি ঝুলে থাকবে। সুগত জিজ্ঞেস করলো, আচ্ছা লতিফদা, এখনও এখানে লকড়ির উনানে রান্না হয়? লতিফদা বলল, হ্যাঁ হয় তো। সেটা বড়ই স্বাস্থ্যকর কি না? অনেক রাতে একসাথে পাত পেরে খাওয়া হলো। সুগতর 10 বছর বয়সে যেমন হতো, যেন সে এই ঘরের ছেলে। খান বাহাদুর জ্যাঠা দোতলায় যে ঘরে থাকতেন, তার পাশের ঘরে সুগতর শোয়ার ব্যবস্থা হলো। দোতলার বারান্দা থেকে বাইরের বাড়ির চাতালের চেয়ার টেবিল সব দেখা যায়। অনেক রাত পর্যন্ত জেগে সিগারেট খেতে খেতে ওই চাতালে লক্ষ্য রেখেছে সুগত। না, কারুরই দেখা পায়নি, যদিও কুয়াশাটা ছিল আজ খুব গাঢ়। রাতের দিকে এখনও প্রায় গ্রাম, বেশ ঠান্ডা। চাদর টেনে ঘুমিয়েছে সুগত। রাত তখন কত কে জানে। গাঢ় ঘুমের মধ্যে পাশের ঘরে দরজা খোলার শব্দ পেয়েছিল সুগত। ঘুমে সামান্য চিড় ধরলেও একটু পরেই আবার গভীর ঘুমে তলিয়ে গেছে সে। পরদিন সকালে টিফিন সেরে অনেক দিন আগের দেখা পথ, মাঠ, পুকুর দেখতে বেরিয়েছিল সুগত। অনেক বছর আগের ছোট্ট এক টুকরো জমির দিকে আঙুল দেখিয়ে জ্যাঠামশাই বলেছিলেন মৃত্যুর পরে ওখানে তার কবর হবে। হাঁটতে হাঁটতে সেদিকেই গেল সুগত। তার বাল্যকালের অতিপ্রিয় একজন মানুষ এখানেই শুয়ে আছেন। বোঝানো যায় না, এরকম অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল সুগতকে। হঠাৎই চোখে পড়ল কবরের উপরে একটা লাঠি, হুবহু কালকের লাঠির মতো দেখতে। এগিয়ে গিয়ে খুব কাছ থেকে দেখল সুগত, অবিকল সে রকমই। দ্রুত ফিরে এলো সে। কারুকে কিছু না বলে সোজা দোতলায় উঠে গেল সুগত। খান বাহাদুর জ্যাঠার ঘরের দরজা খুলে ঢুকল। টেবিলের ওপরে যেখানে কাল বিকেলে লাঠিটা রেখেছিল, সুগত দেখল সেখানে লাঠিটা নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজল সে, কিন্তু কোথাও লাঠিটা সে খুঁজে পেল না। মুখ তুলে সুগত দেখল খান বাহাদুর জ্যাঠার ছবি। জ্যাঠা তাকিয়ে আছেন তার দিকে। ভরা দুপুরে বাড়ি ভর্তি লোকজনের মাঝখানে দোতলার প্রায় নিঃশব্দ ঘরে খান বাহাদুরের ছবির সামনে দাঁড়িয়ে বেশ শীত করতে লাগলো সুগতর। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।